সালে মাধ্যমিকে বাংলা থেকে গল্প চ্যাপ্টারগুলি থেকে যে গুরুত্বপূর্ণ অধ্যায় সেগুলি নিয়ে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। কারণ 2026 সালে যে যে অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলা 2027 সালে আসার চান্স খুবই কম। এবং 2027 সালে কোন অধ্যায়গুলি তাহলে গুরুত্বপূর্ণ সেটা যদি জানতে পারো তাহলে তুমি 90% মার্কস এই গল্প থেকে পেয়ে যাবে। হ্যাঁ, যারা মানে অ্যাডভান্স স্টুডেন্ট তারা ঠিক এই জিনিসটা ফলো করে। কারণ দেখো, তোমার 2026 সালে যে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু 2027 সালে আসছে না, এবং সেই অধ্যায় থেকেও কোনো প্রশ্ন না দেওয়ার চান্স অনেক কম। তাহলে এখানে আমরা জানি যে বাংলা থেকে গল্প থেকে মাত্র 5টি কি অধ্যায় আছে। কি কি অধ্যায় আছে সেটা তো জানতে হবে। 5টি অধ্যায় দেখো, প্রথম অধ্যায় হচ্ছে জ্ঞানচক্ষু, দ্বিতীয় অধ্যায় হচ্ছে বহুরূপী, তৃতীয় অধ্যায় হচ্ছে পথের দাবি, চতুর্থ অধ্যায় হচ্ছে অদল বদল, এবং পঞ্চম অধ্যায় হচ্ছে নদীর বিদ্রোহ। এই 5টি অধ্যায় থেকে তোমাদের যে কটা অধ্যায় থেকে 2026 সালে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্ন কটা আমরা দেখবো কোন কোন চ্যাপ্টার থেকে দিয়েছে। দেখো প্রথমে হচ্ছে আমরা দেখবো 2026 সালের প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমরা দেখবো 2027 সালে কোথা থেকে কোন অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে সেগুলো আমরা পড়বো না। বিশেষ করে 5 মার্কের জানবো, 3 মার্কের জানবো, এসি কিউ জানবো, এমসিকিউ জানবো। তাহলে আমরা বুঝতে পারে যাবো কোন চ্যাপ্টার থেকে এসি কিউ আসছে, কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে 3 নম্বরের এবং 5 নম্বরের, মানে প্রতি রচনা ভিত্তিক প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে আসছে এবং কোন চ্যাপ্টার থেকে বিগত বছরে এসেছিল সেগুলো বাদ দিয়ে বা কম পড়ে যেগুলো আসেনি সেগুলো একটু জোর দেবো। তাহলে আমাদের নাম্বার পাওয়া অনেকটা চান্স বেড়ে যাবে এবং কম পরিশ্রমে ভালো মার্কস আসবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভালো মার্কস নিয়ে আসার জন্য। মাধ্যমিকে 90% মার্কস এই পেয়ে যাবে, কারণ এখান থেকে মোট নম্বর থাকে 15। দেখো, তোমাদের যদি টোটাল গল্প থেকে 15 মার্ক থাকে তাহলে গল্প পড়লে এবং প্রজেক্টের নম্বর দিয়ে যোগ করলে তোমাদের পাশ করা যাদের ভয় তারা কিন্তু হামেশায় পাশ করে যাবে। তাই এটা সম্পূর্ণ দেখলে তোমার উপকৃত। মাধ্যমিক পরীক্ষা আর বেশি দেরি নেই। তা আমরা প্রথমে দেখবো হচ্ছে কি 5 নম্বর থেকে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখো, এখান থেকে তোমাদের 5 নম্বরে দেখো 2026 সালে 5 নম্বরের গল্প থেকে তোমাদের কি প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন দেখো, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানে কার এমন দুঃখ অপমান বোধ হয়েছিল, তার এমন হওয়ার কারণ কি। এই যে তোমাদের আমি প্রমাণ সহ বলে দিচ্ছি যে কোন কোন অধ্যায় থেকে আসছে, বুঝতে পারছো এটা হচ্ছে কি জ্ঞানচক্ষু থেকে এসেছে। তাই আমরা কি করব, জ্ঞানচক্ষু থেকে 5 নম্বরের আমরা পড়বো না। এখানে 5 নম্বরের জন্য আমি এখানে 5 লিখলাম এবং গুণ দিলাম। এই 5 নম্বরের জন্য আমরা জ্ঞানচক্ষুটা পড়বো না। এখান থেকে আমরা প্রশ্ন পেয়ে গেছি। তারপর দেখো হচ্ছে 2 নম্বরের গল্প থেকে প্রশ্ন দিয়েছে, এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই। জানোয়ারটা বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে ওয়াচ করার দরকার নেই কেন। এই প্রশ্নটা হয়েছে গল্প থেকে দিয়েছে। তাহলে কোন অধ্যায় থেকে দিয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কোথা থেকে দিয়েছে। এটা তোমাদের দিয়েছে বহুরূপী থেকে না, পথের দাবি নাকি অদল বদল নাকি হচ্ছে নদীর বিদ্রোহ। দেখো, তোমাদের এখান থেকে দিয়েছে হচ্ছে কি, এখান থেকে দিয়েছে এই 5 নম্বরের এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, পথের দাবি থেকে দেওয়া। এই পথের দাবি থেকে তাহলে আমরা জানলাম যে এখান থেকে আমরা হচ্ছে কি গল্প থেকে দুটো প্রশ্ন দেয়। এই দুটো প্রশ্ন পাস করে যে কোনো 10 নম্বর 5 করে দুটো প্রশ্ন দেবে, একটা লিখতে হবে 5 নম্বর। তাহলে আমরা এই দুটো চ্যাপ্টার পড়বো না। বিশেষ করে হচ্ছে জ্ঞানচক্ষু আর হচ্ছে কি পথের দাবি, এই দুটো চ্যাপ্টার কম পড়বো। আমরা সব থেকে জোর দেবো হচ্ছে বহুরূপী এবং হচ্ছে কি অদল বদল এবং নদীর বিদ্রোহ। এখান থেকে আমরা 5 নম্বরের জন্য জোর দেবো। তাহলে 5 নম্বরের গল্প থেকে কোথায় সব থেকে বেশি পড়লে হচ্ছে কি নাম্বার আসবে এবং কোথায় কম পড়তে হবে, এটা তাহলে বুঝতে পেরেছো যে আমাদের জ্ঞানচক্ষু এবং পথের দাবি কম পড়তে হবে। এইগুলো জানতে পারলেই যারা অল্প পড়ে না, তোমরা মনে করো যে না কিছু ছাত্ররা হচ্ছে কি কম পড়ে ভালো মার্কস পারে, আমি সারাদিন পড়ছি বা অমুক সারাদিন পড়ছি ওর থেকে ভালো মার্কস আছে, ঠিক এই জিনিসটা তারা ফলো করে। তাই এই দুটো চ্যাপ্টারটা প্রশ্ন খুব খুবই চান্স না দেওয়াটাই ঠিক, মানে দেবে না এটাই বেশি সম্ভাবনা। তাই দেখেও অনেকটা রাখতে পারো, কিন্তু এই 3টে চ্যাপ্টার কখনোই করবে না। এই 3টে চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন পাবে, যেমন বহুরূপী, মদল বদল, পথের নদীর বিদ্রোহ। তাই এরপরে আমরা কি জানবো, এরপরে জানবো হচ্ছে কি আমরা 3 মার্কের এবং 3 নম্বরের কোন চ্যাপ্টার গুলি হচ্ছে কি বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 2 মার্ক 5 নম্বর জেনে গেলাম, এটা 3 নম্বরে। 3 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, 3 নম্বর প্রশ্ন তোমরা হচ্ছে কি দেখো 3 নম্বর প্রশ্ন থাকে এরকম জায়গায়, তুমি তুমি সবল তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু। এখানে তুমি বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে, যে এটা হচ্ছে কি তোমাদের, এটা ভুল বললাম এখান থেকে। হ্যাঁ, শুনছেন হলিদা,
শুনছেন হরিদা কি কাণ্ড হয়েছে? কারা এই কথা বলেছে? কাণ্ডটা কি ছিল? 2 নম্বর প্রশ্ন দিয়েছে, দেখো, একটু মমতা বোধ করিল বটে। কিসের প্রতি মমতা বোধ করিল, তার এমন মমতা বোধের কারণ কি? এই দুটো প্রশ্ন দিয়েছে। এই দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটাই বুঝে গেছো যে কোথা থেকে দিয়েছে। প্রথম প্রশ্নটা দিয়েছে শুনছেন হরিদা, তার মানে শুনছেন হরিদা থেকে বলতে গেলে এখানে তোমাদের বহুরূপী থেকে 3 নম্বরে কোনো প্রশ্ন আসছে না। 3 নম্বরের প্রশ্ন অলরেডি তোমাদের দিয়ে দিয়েছে 2000 হচ্ছে কি 26 সালে। তাহলে এখান থেকে তোমাদের 3 নম্বর অলরেডি দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পারে। তারপর দেখো তোমাদের 3 নম্বরের প্রশ্ন তোমাদের নদীর বিদ্রোহ থেকে দিয়েছে। এই নদীর বিদ্রোহ থেকে এইটা লেখা যাচ্ছে না, নদীর বিদ্রোহ থেকে দিয়েছে। তাহলে এবার তোমরা জেনে গেলে যে 3 নম্বরের জন্য কোন কোন চ্যাপ্টার গুলো আমাদের পড়া উচিত 2027 সালে প্রিপারেশনের জন্য, এবং ভালো মার্কস আনার জন্য কম করে বেশি মার্কস আনবো। তাহলে আমরা খুব খুব না আসার চান্স 3 নম্বরে হচ্ছে বহুরূপী থেকে এবং হচ্ছে নদীর বিদ্রোহ থেকে। এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের হচ্ছে কি 3 নম্বরে আসার চান্স খুবই কম। না দেবে না এটাই ধরে না, কিন্তু তোমরা অদরবদল পথের দাবি এবং জ্ঞান চক্ষু যদি ছেড়ে যাও তাহলে কিন্তু 3 নম্বর পাবে না। তাহলে বুঝতে পেরেছো, যদি এই বহুরূপী বা অদরবদল থেকে তুমি 3 নম্বরে 100টা প্রশ্ন বুঝতে পেরে গেলে তুমি পাবে না। তাহলে প্রশ্ন তুমি সারাদিন পড়ছো কিন্তু তুমি পরীক্ষা খাতায় গিয়ে প্রশ্ন পাচ্ছ না। তোমরা আমি পড়ছি হয়তো পাচ্ছি না, কিন্তু কিছু অ্যাডভান্স জিনিস ফলো করতে হবে। এইটা ভালো করে বুঝে নাও যে বহুরূপী এবং নদী বিদ্রোহ থেকে তোমরা কম পড়বে না বললে চলে, কিন্তু জ্ঞান চক্ষু পথের দাবি এবং অদরবদল 3 নম্বরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এটা। এবার বলবো তোমাদেরকে এসএকিউ। এসিকিউ এর জন্য এসিকিউ কিরকম হবে? এসিকিউ 5টি তো তোমাদের প্রশ্ন থাকবে। দেখো এসিকিউ গুরুত্বপূর্ণ অধ্যায়, 5টি অধ্যায় থেকে তোমাদের 4টি প্রশ্ন দেবে। কটা প্রশ্ন দেবে? এসিকিউ 4টে প্রশ্ন দেবে। এই 5টি অধ্যায় থেকে 4টে প্রশ্ন যদি দেয় তোমাদের লিখতে হবে কমসে কম 4টে লিখতে হবে। 4টে প্রশ্ন 4টে লিখতে হবে 4 মার্ক। তাহলে তোমরা এটা জানতে পেরে গেলে যেখান থেকে 5টা অধ্যায় থেকে 4টে প্রশ্ন দেবে, 4টে লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তাহলে তোমাদের এই কোনোটাই ছাড়বার নাই। কিন্তু বিগত বছরে 2026 সালে এখান থেকে কোনো প্রশ্ন দেয়নি, এই 4টে থেকে দিয়েছিল। তাহলে এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে একটা এসএকিউ প্রশ্ন এখান থেকে আসবেই জ্ঞানযোগ্য থেকে। তাহলে জ্ঞানযোগ্য থেকে আসছে, জ্ঞানযোগ্য তো পড়ছো, বাকিগুলোও থেকেও পড়বে, কারণ এখান থেকে 5টা অধ্যায় থেকে 4টে প্রশ্ন দেবে। 4টে অধ্যায় থেকে 4টে দিচ্ছে, এটা তো জ্ঞানযোগ্য থাকছে, তাদের থেকে দিচ্ছে। তাহলে এখানে তোমরা এসএকিউ এখানে 4 নম্বর পাবে। 4 নম্বর পাবে। দেখো এখান থেকে 5টা অধ্যায় থেকে তোমাদের 3টে এমসিকিউ থাকবে এই 3 নম্বরে। তাই 3টে এমসিকিউ এখানে আসতে চলেছে তোমাদের 2027 সালে। আর তোমাদের 3 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের বলে দিলাম যে কোনগুলা। তাই 3 নম্বরে দুটি থাকলে একটি লিখতে হয়। এই 3 নম্বরে 3 নম্বর, আর হচ্ছে এখানে 5 নম্বর। 5 নম্বরে তোমরা জেনে গেছো যে কোথা থেকে আসতে চলেছে। তাই এই টোটাল মোট 15 নম্বরের প্রশ্ন তোমরা এই গল্প থেকে পেয়ে যাচ্ছ। তাহলে বুঝতে পেরে গেছো তোমাদের কোথায় থেকে কোন চ্যাপ্টার থেকে, মানে কোন অধ্যায় থেকে কত নম্বরে আসছে, কোনগুলা বাদ দিতে হবে, কোনগুলা বেশি প্রিপারেশন নিতে হবে। এই জিনিসটা বুঝে গেছো। আর এই জিনিসটা বুঝতে পারলে তোমার নাম্বার আসতে খুবই সুবিধা হবে, কারণ তোমার বেকার যেগুলো আসছে না সেই চ্যাপ্টার গুলো জোর দিয়ে ফালতু মানে বেশি পড়ে তখন সময় নষ্ট বেশি হচ্ছে এবং ভাবছে যে আমি পড়ছি বেশি, নাম্বার কম পাচ্ছি। তাই এই জিনিসটা ফলো করলে তোমাদের এইরকম ভুল হবে না। তাই এগুলো অবশ্যই ফলো করবে। আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা বিষয় থেকে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, রচনা, সংলাপ, এই বিষয়গুলো এইরকম ভাবে নিয়ে আসবো। তাই এইভাবে যে দেখো তুমি সম্পূর্ণটা এইভাবে পড়াশোনা করো, তার মাধ্যমে তোমাদের ভালো মার্কস আসবে, গ্যারান্টি দিয়ে বলছি। কারণ এই জিনিসটা একবার ফলো করে দেখো তোমাদের ভালো স্কোর আসবে। মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা বা ভালো স্কোর নিয়ে আসো অল্প পড়ে, তোমরা ভাবো কিছু ছাত্র ভালো ফার্স্ট হয়, তারা এইরকম জিনিসটাকে ফলো করে। একবার ফলো করে দেখো, অবশ্যই তোমরা ভালো স্কোর করবে মাধ্যমিকের জন্য। তাই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।